বিশ্বাস করো খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। ওই যে কথায় আছে না, যারা করতে ভালোবাসে তারা খেতেও ভালোবাসে। আমার মেয়ে ও একটু বাইরের খাবারে বেশি অভ্যস্ত, আর বাড়িতে কিন্তু খাবার করলে খায় কিন্তু বেশি একটু নাক সিটকায়। বাইরের খাবার খেয়ে যাদের অভ্যস্ত তারা বাড়ির খাবার খাবে কি করে? সকালবেলায় বলছে, মা আজকে বাইরের খাবার খাবো না, আজকে একটু বাড়িতেই সন্ধ্যাবেলায় ঘুগনি মুড়ি খাবো। আমি ওকে বলে উঠলাম, সূর্য আজকে কোন দিকে উঠলো? বলতে না বলতে নিজেই মটর নিয়ে এসে জলে ভিজিয়ে রেখেছে। বিকেলবেলায় মটরগুলো জলে নাকানি চুবানি খেয়ে দেখি বেশ ফুলে ফুলে উঠেছে। প্রথমেই মটরগুলো কুকারের মধ্যে একটু হলুদ লবণ দিয়ে 3টে সিটি লাগিয়ে নিলাম। মটরগুলো বেশ সুন্দরভাবে গলেও গেছিলো। সাথে একটা আলু বেশ ডুমো ডুমো করে কেটে নিলাম, আর ও আবার সাথে একটু পনির নিয়ে এসে বেশ ছোটো ছোটো করে কেটেছে। আমি হাসছি আর বলছি, এগুলো কি করেছিস? প্রথমেই কড়া বসিয়ে জিরে ধনে তেজপাতা গোটা গরম মশলা ভাজলাম, তারপরে কিন্তু কড়াতে তেল দিয়ে পনিরগুলো লাল লাল করে ভেজে নিলাম। এবার ওই তেলের মধ্যেই কিন্তু আলু একটু হলুদ লবণে লাল করে ভেজে তুলে নিয়েছিলাম, আর পাটাতে বেটেছিলাম আদা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এবার কড়াতে একটু তেল বাড়িয়ে দিয়ে জিরে তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা ফোড়ন করে দিলাম বাটা মশলা, হলুদ লবণ লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে দিলাম কাটা টমেটো, সাথে একটু হিং আর স্বাদের জন্য চিনি। এবারে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সিদ্ধ মটর দিয়ে একটু নাড়াচাড়া করে সিদ্ধ মটরের জলটা দিয়ে ঝোলটা ফুটে আসলেই দিয়েছিলাম কিন্তু ভাজা আলু আর পনিরটা। রান্না করছিলাম আর মা মেয়ে অনেক গল্প করছিলাম, আর শেষে দিয়েছিলাম ভাজা গুঁড়োর মশলাটা। রান্নাটা কেমন লাগলো জানিও।